দর্শক, জামালপুর সদর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ ফুয়াদ। তিনি জানাচ্ছেন খামারিদের ব্যস্ততা নিয়ে খবরাখবর। ফুয়াদ, কোরবানির পশুর হাটে পশু তোলা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনাদের কাছে, আমাদের জানাবেন। জি ধন্যবাদ নির্জনা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামালপুর সদর উপজেলার ময়না অ্যাগ্রো ফার্মে। এই ময়না অ্যাগ্রো ফার্মে এই মুহূর্তে প্রায় 30টি গরুর মতো তারা এই কুরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত করেছেন। তারা পরম যত্নে দুই বেলা খাবার এবং গোসল সময় মতো, এরপরে যে পরিমাণ খাবারটা দিচ্ছে তারা পুরোপুরি অর্গানিক উপায়ে এই গরুগুলোকে প্রস্তুত করছেন। তারা নিজস্ব উপায়ে সাইলেজ দিয়ে কাঁচা ঘাস, খড়, খোল ইত্যাদি খাবারেই কিন্তু এই গরুগুলোকে প্রস্তুত করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে এইবার কুরবানি ঈদকে সামনে রেখে তাদের যে প্রস্তুতি রয়েছে, এবং তারা একটা আশঙ্কার কথা জানিয়েছেন যে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে এবং যদি অন্য দেশ থেকে গরু যদি বাংলাদেশে প্রবেশ না করে সেই ক্ষেত্রে তারা হয়তো কিছুটা লাভের মুখ দেখবে, এমনটাই আশা করছেন তারা। আমি যদি আপনাদেরকে গরুগুলো একটু দেখাতে চাই, সেই ক্ষেত্রে এই যে গরুগুলো এখানে তারা প্রস্তুত করেছেন, এই সমস্ত গরু মোটামুটি বাজারে নেওয়ার জন্য। আসলে জামালপুরে এই মুহূর্তে খুব বেশি যে একটা গরু বাজারে উঠতে শুরু করেছে সেটা কিন্তু তেমনটি দেখা যাচ্ছে না। তবে আরও হয়তো ঈদের যে কয়েকদিন আছে হয়তো আসলে বাজারে গরু উঠতে শুরু করবে। এবং এই খামারে ময়না অ্যাগ্রো ফার্ম যিনি মালিক আছেন উনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা অনলাইনে বেজ আসলে গরু অনেকটা বিক্রি করছেন। তো অনলাইনে অনেকটা রেসপন্স পাচ্ছেন। আসলে তারা যেটি বলছেন আমাকে যে এই বছর কি পরিমাণ প্রস্তুতি আছে ময়না অ্যাগ্রো ফার্মের। আমি একটু কথা বলবো এই ময়না অ্যাগ্রো ফার্মের যে মালিক সোলাইমান ভাই, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ভাই, এই পরিমাণ মানে ঈদকে উপলক্ষে আপনাদের কেমন প্রস্তুতি রয়েছে? এই ঈদ উপলক্ষে আমাদের আলহামদুলিল্লাহ আমরা সর্বমোট 25টি গরু প্রস্তুত করেছিলাম। আমরা আমাদের গরুগুলোকে মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বিবেচনা করে সম্পূর্ণ অর্গানিক উপায়ে লালন পালন করে থাকি, যা লিম্বিট সম্পূর্ণ চর্বিমুক্ত মাংস, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আর আমাদের এই ঈদকে সামনে রেখে কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী যারা গরুর দানাদারের দাম বৃদ্ধি করে দেয়, যার জন্য আসলে আমরা অনেক বিপাকে পড়ি। সরকার যদি এদিকে দৃষ্টি আরোপ করে গরুর দানাদারের দামগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, গরুর খাবারের দাম, তাহলে হয়তো আমরা খামারিরা, প্রান্তিক খামারি যারা আছে তারা অনেক উপকৃত হব। আর এই ঈদকে সামনে রেখে দেখা যায় যে দেশের বাইরে থেকে যে পশুগুলো আমাদের দেশে প্রবেশ করে, এগুলো যদি সরকার কঠোর হাতে দমন করে তাহলে আমরা প্রান্তিক খামারিরা আমাদের ন্যায্য মূল্য পাবো বলে আমরা বিশ্বাস করি। জি ধন্যবাদ আপনাকে। যেমনটি জানিয়েছিলেন আর কি, ওনারা যে অভিযোগটা করছেন যে আসলে এই দানাদার খাবারের যে মূল্য বৃদ্ধি এবং কিছু সিন্ডিকেট ঈদকে সামনে রেখে আসলে তারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করে। তো সরকারকে তারা জানিয়েছেন যে সরকারকে যাতে একটু কঠোর হয়ে গরু বাইরের দেশ থেকে আসা এবং খাদ্যের দামটা নিয়ন্ত্রণ করলে তারা হয়তো এই পেশায় অনেকটাই লাভবান হবেন। তবে জামালপুরে এই বছর ঈদকে সামনে রেখে টোটাল 11,000 খামারির মধ্যে প্রায় 1,02,465টি গরু এই পর্যন্ত রেডি আছে। তো সামনের ঈদকে সামনে রেখে এই সমস্ত গরু জামালপুরের চাহিদা হচ্ছে 55,000। এই 55,000 চাহিদা শেষ করে বাকিটা হয়তো জেলার অন্যান্য জায়গায় তারা বিক্রির জন্য নিয়ে যাবেন। তবে জামালপুরে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফুয়াদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কোরবানির পশুর হাট সম্পর্কে জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন জামালপুর থেকে রাজু আহমেদ ফুয়াদ।